বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে একটি নূতন ড্রাইভার, আমি যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি, যে একজন নূতন ড্রাইভার হইতে হইলে কিভাবে গাড়ি চালাইতে হয়, আপনি সঠিক নিয়মে কিভাবে অল্প সময়ের ভিতরে একজন ভালো ড্রাইভার হয়ে উঠবেন, আমি এইসব ভিডিওগুলো ছাড়ি। আসলে যারা নূতন ড্রাইভারি শিখতে চায় অথবা যারা নূতন ড্রাইভারি শেখে তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওগুলো ছাড়া। ভাই চলো যান। তা যাই হোক বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হয় সেই ভিডিওগুলো দেখে আমার এক ভাই খুব গাড়ি চালানো এবং শেখার জন্য খুব আগ্রহ করলো। তাই এই ভাই বেশি দূরের না, আমার খুব কাছাকাছির একজন পরিচিত লোক। তিনি আমাকে ফোন দিল যে ভাই, আসলে আমি আপনার ভিডিওগুলো তো দেখি, ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে এবং আপনার ভিডিওগুলো দেখার পরে আমি আসলে একটু গাড়ি চালানোর খুব আগ্রহ করছি যে আমি একটু ড্রাইভারি শিখবো। তা আপনার ভিডিওগুলো দেখার পরে আমি ভিডিওগুলো দেখার পরে অনেক কিছু মনে মনে ভাবলাম যে আসলে তো গাড়ি চালানো বেশি মনে হয় কষ্ট না, অথবা ভিডিওগুলো দেখার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তা তিনি ভিডিও দেখার পরে তার মনের ভিতরে অনেক আগ্রহ জাগছে এবং তিনি গাড়ি চালাবে সেই নিয়ায়িত করছে। সেই নিয়ায়িতকরণে তিনি অলরেডি গাড়ি রাস্তায় চালাইতেছে, যে দেখুন মাত্র 2 দিনের ব্যবধানে। এবং আমি নিজে আসছি, আমরা একটু কুয়াকাটাও গেছিলাম গাড়িতে। কুয়াকাটা যাওয়ার পরে কুয়াকাটা নিয়ে তাকে বালির মাঠে একটু গাড়িটা দেওয়া হয়েছে। আমি আসলে যেভাবে তারা দেখাই দিছি, তিনি সেভাবেই আসলে গাড়িটাকে নিয়ন্ত্রণে চালানেছে এবং সেইভাবেই গাড়িটা চালাইছে। চালানোর পরে এখন দেখুন সে কুয়াকাটার বালির মাঠ থেকে সে এখন অলরেডি রাস্তায় কুয়াকাটা এবং ঢাকা যে মহাসড়কটি, সেই কুয়াকাটা ঢাকা মহাসড়কে এখন গাড়ি আসলে চালাইতেছে। তাই যাই হোক, আমি এই যে নূতন যারা ড্রাইভারি শিখতে চান অথবা শিখবেন, আপনারা যদি অল্প সময়ের ভিতরে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আশা করি আপনারা অল্প সময়ের মধ্যে ভালো একজন ড্রাইভার এই সবুজ ভাইয়ের মতন হয়ে যাবেন। তাই যাই হোক, আমরা একটু সবুজ ভাইয়ের লাগে কথা বলি যে তিনি আসলে গাড়ি কিভাবে কন্ট্রোলে নিয়েছে এবং কিভাবে গাড়িটা অল্প সময়ের ভিতরে চালাইতে পারতে আছে, সেটাই আসলে তার মুখ থেকেই শুনি। তিনি এখন বর্তমানে স্টার্টিংয়ে আছে, যে দেখুন আসলে গাড়িটা চালাইতে আছে। আসসালামু আলাইকুম সবুজ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই, আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক ভাই, আপনি এই যে গাড়ি চালানো যে শিখলেন, এটা কি আমার কোনো ভিডিও আপনি দেখছেন কোনো সময়? আচ্ছা, আপনার ভিডিও দেখার পরে আপনার কেমন লাগলো? ভালো লাগছে। যাই হোক, এখন আপনি কি ভিডিও দেখার পরে কি আসলে আপনার এই গাড়িটা চালানোর জন্য কোনো মনের মধ্যে কোনো আসছে কিনা? ভিডিও দেখার পরে আমার চালানোর জন্য একটা আগ্রহ আছে, আর দেখিয়া মোটামুটি যেটা আইডিয়া করে শিখছি আর খুব ভালো লাগে। যাই হোক, এখন আপনাকে যে কালকে যে গাড়ি দেওয়ার পরে এখন কি আপনি যে রাস্তায় গাড়ি চালাইতেছেন, আপনাকে যেভাবে শিখাইছি এবং ভিডিও দেখে আপনি যেগুলো শিখছেন, আসলে আমি যেভাবে ভিডিওগুলো দিই, এই ভিডিওতে আপনারা যেভাবে পাইছেন, যেভাবে আপনারা বলছি, আপনি সেইগুলো কি সবসময় ফলো করছেন? ফলো করছি। নাকি ফলো করার পরেই কি আপনার আসলে গাড়ি চালানোর খুব অভিজ্ঞতা একটু বাড়ছে নাকি? তাই এখন আপনি যে কালকে শুধু একটা দিন আপনাকে গাড়ি দেওয়া হইলো, সেই একদিনের ব্যবধানে আপনি যে এখন যে রাস্তায় গাড়ি চালাইতে পারতেছেন, রাত্রের বেলা গাড়িটা চালাইছেন কুয়াকাটা বালির চরে, আর এখন যে আপনি মহাসড়কে যে ঢাকা টু কুয়াকাটা যে মহাসড়কটি, এই ঢাকা টু কুয়াকাটা মহাসড়কটায় যে আপনি যে গাড়িটা চালাইতেছেন, আসলে আপনার তো কোনো আনইজি লাগতেছে না? দেখার পরে আপনার খুব ভালো লাগছে এবং আপনি এখন বর্তমানে খুব কন্ট্রোলে আসলে নিতে পারতেছেন না গাড়িটা? ইনশাআল্লাহ। আরিফ ভাই, আপনি একটুখানি গানের সাউন্ড একটুখানি কমান প্লিজ ভাই, এটা ভিডিওতে উঠলে সমস্যা। যাই হোক, আপনি তো এখন গাড়িটা চালাইতেছেন, আপনাকে যেভাবে দেখাই দেওয়া হয়েছে সেইভাবেই আপনি গাড়িটা চালাই ইনশাআল্লাহ আপনি আমতলী পর্যন্ত যাইবেন নাকি? যাক, আপনি ভাই দেখুন, এই যে বন্ধুরা, আমরা কুয়াকাটা থেকে যে আমি যে গাড়িটা নিয়ে আসছি, সেই গাড়িটা থেকে যে তাকে দেওয়া হয়েছে, আসলে আমি যে তার গাড়িটা দেওয়ার উদ্দেশ্য এইটাই, মানে কালকে কুয়াকাটা দেওয়ার পরে সরে মাত্র তাকে দুইবার বলছে যে ভাই এইভাবে আপনার গাড়িটা চালাবেন, এবং তাকে
স্টার্টিং সিটে বসানোর পরে আমি দেখছি যে না, তিনি আসলে স্টার্টিং সিট এবং স্টার্টিং বডির সাথে খুব ম্যাচিং করে নিয়েছে। ম্যাচিং করাই নেওয়ার পরে আমি যেই দেখছি যে বডির সাথে আর স্টার্টিংয়ের সাথে তার বডি ম্যাচিং করাই নিয়েছে, আমি তখনই ভাবছি যে আসলে ইনি গাড়ি চালাতে পারবে, কোনো ধরনের সমস্যা নাই। তারপরে তারা সাহস করে আসলে এই যে বালির যে মাঠ কুয়াকাটা সেই চরে দেওয়ার পরে দেখলাম যে না, সে গাড়ি চালাইতে পারে। চালানোর পরে তাকে একটু আস্তে আস্তে রাস্তায় উড়াইলাম। রাস্তা উঠার পরে রাত্রেবেলা দিলাম, বলে যে না, তার কোনো সমস্যা নাই, আসলে খুব ভালো গাড়ি চালাইতে পারে। কিন্তু এখন সে এমন পর্যায়ে ঢাকা টু কুয়াকাটা যে মহাসড়কটি, এখানে অনেক গাড়ি ঘোড়ার চাপ, সেখানে যেভাবে সে গাড়ি চালাইতে আছে আমার মনে হয় সে অনেক আগের অভিজ্ঞতা তার আছে, এবং কি আমি ভাবতে আছি সে আসলে মনে হয় যে অনেক আগেরই একজন ড্রাইভার, সেইরকম লাগতে আছে। কিন্তু আসলে সেটা মোটেই না, কেননা তাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, তিনি আসলে কোনোদিনই প্রাইভেট কারটি চালায় নাই। তা বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা ভিডিওগুলো দেখার পরে ড্রাইভারি আগ্রহ করছেন যে যারা ড্রাইভারি শিখবো, তাদের জন্য এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য ভাই, আপনারা চাইলেই কোনো ভয় করবেন না। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো একটা গাড়ি ধরে যে কোনো একটা ওস্তাদের মাধ্যমে ভাই, আপনি যতই অভিজ্ঞতা হন না কেন, সামনে একজন ওস্তাদ আপনার থাকতেই হবে। হ্যাঁ, সবুজ ভাই চলে যাবেন, সামনে কিন্তু গরু আছে, ঠিক আছে? তাইলে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি একজন ওস্তাদ যদি আপনার সামনে বসে, চাইলেই আপনি ইনশাল্লাহ গাড়ি চালাইতে পারবেন। কেন ওস্তাদ সামনে থাকা মাইনি বুঝবেন যে ওস্তাদ গাড়িতে যখন আছে আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই। তা বন্ধুরা, যারা নূতন গাড়ি চালাইতে চান, যারা নতুন গাড়ি চালাবেন, এই যে দেখুন আপনারা আসলে যারা সবসময় ড্রাইভার, যারা সবসময় গাড়ি চালায়, তারা কিন্তু কখনো পায়ে থেকে জুতা খুলে গাড়ি চালাবে না। এই যে দেখুন, এই লোকের পায়ে কিন্তু কোনো ধরনের কোনো জুতা নাই, ঠিক আছে? জুতা রাইকে নিচে জুতা রাইকে গাড়ি চালাইতেছে। হ্যাঁ, নতুন তো, নতুন মানুষ, তিনি এখন আসলে নতুন আজকে একদিন ব্যবধানে গাড়ি চালাইছে। বন্ধু এখানে দেখুন, এই যে জামজট আছে, এখান থেকে উনি গাড়ি খুব সুন্দরভাবে মতন নিতে আছে। তা আসলে আজকের ভিডিওটা আসলে আমি গাড়ি চালানো কিভাবে কি শিখবে, মানে কিভাবে চালাবেন কি, এইসব কোনো বিষয় নিয়ে ভিডিও দিই নাই। আজকে দিছি শুধু একজন নতুন ড্রাইভার কিভাবে অল্প সময়ের ভিতরে, তিনি ভিডিও দেখার পরে অল্প সময়ের ভিতরে চলে যাবেন ভাই বাজার, অল্প সময়ের ভিতরে তিনি আসলে গাড়িটা চালাইতে পারছে, সেটাই আসলে দেখাইলাম। যারা আসলে গাড়ি চালাইতে চান অথবা যারা গাড়ি চালাবেন, যারা গাড়ি চালানো শিখবেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেওয়া এইটাই যে আপনারা কোনো কায়দায় ভয় করবেন না। অনেক কথা বলতে পারে যে ভাই গাড়ি চালানো এত সোজা না, তাই গাড়ি চালাইতে হইলে অনেক কিছু লাগবে ভাই, অনেক কিছু শিখতে হবে। আসলে আপনার কিছুই না, আপনারা শুধু অনলাইনে ভিডিওগুলো দেখবেন, দেখার পরে আপনারা চাইলেই আপনারা যে কোনো একটা ওস্তাদ ধরে ওস্তাদের মাধ্যমে আপনারা গাড়ি চালাইবেন। তা বন্ধুরা, যারা গাড়ি চালাইতে চান তারা খুব দ্রুত আপনারা যে কোনো একটা ওস্তাদ ধরে আপনারা গাড়ি চালানো শিখুন, কোনো ধরনের কোনো ভয় নাই। তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এভাবে ভিডিওগুলো দিই, আপনারা সেই ভিডিওগুলো দেখার পরে আসলেই আপনাদের কোনো, আমি আশা করি আপনাদের উপকার হবে এবং খুব সহজে গাড়ি চালানো শিখতে পারবেন। তা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।